মোবাইলের ডায়াল প্যাড অ্যাপটি অটোমেটিক আপডেট হয়েছে। আপডেট হয়ে যাওয়ার কারণে অনেক সেটিংস অপশন পরিবর্তন হয়েছে। এখন ডায়াল প্যাড অ্যাপ ব্যবহার করতেও অনেক বিরক্ত লাগছে। আপনার মোবাইলের ডায়াল প্যাড অ্যাপটি যদি অটোমেটিক আপডেট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই নতুন ভার্সনের ডায়াল প্যাড অ্যাপ ব্যবহার করতে যদি ভালো না লাগে তাহলে কিভাবে আগের ভার্সনের ডায়াল প্যাড অ্যাপে ফিরে যাবেন চলুন দেখি। প্রথমে মোবাইলের ডায়াল প্যাড অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলে আই বাটন শো হবে। অ্যাপ ইনফো, আই বাটনের অ্যাপ ইনফো অপশনে চাপ দিবেন। স্টোরেজ ইউজেস অপশনে চাপ দিবেন। ক্লিয়ার ডেটা অপশনে চাপ দিয়ে ডিলেটে চাপ দিবেন। অ্যাপটি প্রথমে ক্লিয়ার ডেটা করবেন। ফোন ডায়ালার অ্যাপটি ক্লিয়ার ডেটা করে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ ওপেন করে প্লে স্টোরের সার্চ বক্সে টাইপ করবেন ডায়াল প্যাড। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কষ্ট করে কমেন্টও করবেন। এখানে অনেক ডায়াল প্যাড অ্যাপ চলে আসবে। ফোন বাই গুগল মোবাইলের ডিফল্ট এই ডায়াল প্যাড অ্যাপটি খুঁজে বের করে নামের উপরে ক্লিক করবেন। দুইটি অপশন থাকবে, আনইনস্টল এবং ওপেন। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে ফোন বাই গুগলে ওপেন লেখা না থাকলে হয়তো আপডেট লেখা থাকবে। আপডেট অথবা ওপেন লেখা থাকবে। এই অপশনের পাশের আনইনস্টল অপশনে চাপ দিবেন। আনইনস্টল, আবার আনইনস্টলে চাপ দিবেন। অ্যাপটি কিন্তু মোবাইল থেকে আনইনস্টল হবে না। নতুন যে ভার্সন অটোমেটিক আপডেট হয়েছে, ডায়াল প্যাডের নতুন যে ভার্সন অটোমেটিক আপডেট হয়ে সেটিংস পরিবর্তন হয়েছে, সেই আপডেট আনইনস্টল হবে। আনইনস্টল কমপ্লিট করে ব্যাকে চলে আসবেন। এখন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন। রিসেট, এই আইকনটি রিসেটে নিয়ে রাখবেন। মোবাইল অফ হয়ে অন হবে। ভয় পাওয়ার কারণ নেই, মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না, মোবাইল অটোমেটিক অন হয়ে যাবে। মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দিবেন। এখন মোবাইলের ডায়াল প্যাড অ্যাপটি ওপেন করবেন। আগের ভার্সনের ডায়াল প্যাড অ্যাপ মোবাইলে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, আমার মোবাইলে পুরাতন ভার্সনের ডায়াল প্যাড অ্যাপটি চলে এসেছে। এইভাবে আপনি নতুন ভার্সনের অ্যাপ পরিবর্তন করে আগের ভার্সনের ডায়াল প্যাড অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই ট্রিক্সটির মাধ্যমে আপনি আগের ভার্সনের ডায়াল প্যাড অ্যাপ মোবাইলে যদি এখন ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যরাও ভিডিওটি দেখে কাজটি করতে উৎসাহ পাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।